বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদের দিকে। দেখুন, মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগর দিকে এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কোনো জেলায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদের, বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বৃষ্টি হতে পারে রামপুরহাট, পাশাপাশি মল্লারপুর, নলহাটি এবং শিকারিপাড়া, কাঠিকোণ, দুমকা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন, আসানসোল এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর এবং শালতরা, ছাতনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন শান্তিপুর, পাশাপাশি হুগলির আরামবাগ, চন্দননগর এবং কিছুটা কলকাতা এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 10 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত এলাকায় সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা রঘুনাথপুর, পাশাপাশি হুড়া, পুরুলিয়া, বলরামপুর এবং মুড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পুরুলিয়ার যে জায়গাগুলি রয়েছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে খাদরার দিকে বৃষ্টি হতে পারে, বলরামপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। বীররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এবং মানবাজার এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সাধারণত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত দেখুন উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দীঘা, মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন,
দেখুন জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই তিনটে জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের কয়েকটি জেলা পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নামখানা এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে 2-1% হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কলকাতার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, নিউ টাউন, কলকাতা, বজবজ এবং আমতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন আরামবাগের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে চাপড়া, মুরগাছা এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বোলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিছুটা লাভপুর, পাশাপাশি সাঁইতিয়া, আহমদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এবং মল্লারপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা খড়গ্রাম, গোরকনা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত জলঙ্গি, দমকল, করিমপুর এবং পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত আকাশের জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, মূলত কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে। চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি মোটামুটি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু কিছুটা পশ্চিম দিকের এলাকাগুলিতে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা, বিশেষ করে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাতের দিকে পুরুলিয়া, হুড়া এবং রঘুনাথপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো এবং চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ সোমবার দক্ষিণবঙ্গে সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সকাল থেকে কাটোয়া এবং পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, বেলডাঙ্গা, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে এখানে যে জায়গাগুলি রয়েছে কাটোয়া, কেতুগ্রাম, লাভপুর, নানোর, বোলপুর, আহমদপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সকাল থেকে বিশেষ করে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা হাবড়া, চন্দননগর, পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বেলা গড়াতে গড়াতে বৃষ্টি
বৃষ্টিটা কিন্তু কিছুটা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা দেখুন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বেলা গড়াতে গড়াতে সকাল থেকেই গোসাবা, এদিকে দেখুন কুমিরমারি, পাশাপাশি ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এবং নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কমবে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুর, কলকাতা, পাশাপাশি খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্তভাবে 2-1% হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।